সেক্টরের আওতাধীন 4টি জেলা রয়েছে। এখানে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা, এই 4টি জেলায় রংপুর সেক্টরের বিজেপি সদস্যরা মোতায়েন থাকবে। এখানে সিটি কর্পোরেশন সহ 27টি উপজেলা রয়েছে। এই 27টি উপজেলার মধ্যে 26টি বেস ক্যাম্প করে আমাদের 74টি প্লাটুন এখানে মোতায়েন থাকবে। অলমোস্ট 3000-এর কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে। আমাদের সংসদীয় আসনের 300টি সংসদীয় আসন, 300টি সংসদীয় আসনেই বিজেপি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম অলরেডি চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। এছাড়াও ডগ স্কোয়াড বিভিন্ন স্থানে ঝুঁকি বিবেচনায় স্থাপন করা হয়েছে এবং আমাদের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে আমাদের 4427 কিলোমিটার বর্ডার, এই অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সংখ্যক টহল, গোয়েন্দা নজরদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রিঅ্যাকশন ফোর্স প্রস্তুত রয়েছে। এছাড়াও বিভিন্ন ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডি অন ক্যামেরা, সিসি ক্যামেরা, পুলিশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইত্যাদি বিভিন্ন জিনিস সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে যেন আরো গতিশীল করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে দেখাতে চাই এবং সেই আস্থাকে সামনে রেখে আমরা সকলের সাথে সম্মিলিতভাবে 2026 এই জাতীয় ইলেকশন যেন অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা বিজেপি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তার কার্যক্রম করে যাবে। এখন পর্যন্ত কি এই পরিবেশ নিয়ে বা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা বা কোনো আশঙ্কা আছে কিনা? আমাদের এই এলাকার মধ্যে এখন পর্যন্ত আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। হাতিবান্ধায় অল্প একটু ঝামেলা হয়েছিল, সেটা অলরেডি ট্যাকল করা হয়েছে। আশা করি এখন যেহেতু আমরা অন গ্রাউন্ডে মাঠে নেমে গিয়েছি, এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক জনবল, আমরা ইতিহাসে এত জনবল কখনো মোতায়েন করি নাই। আমরা এই জনবল এখন সমস্ত জায়গায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা যেখানে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা রেকি করছি, রেকি করে তার পরিস্থিতি যাওয়ার রোড কতক্ষণ সময় লাগবে, আমরা যেন 4-5 মিনিটের মধ্যে যেন সমস্ত ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা এবং প্ল্যানিং করা হয়ে গেছে। এখন অন গ্রাউন্ডে আমরা সেটা কার্যকর করব। ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে। অবশ্যই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি শনাক্ত করা হয়েছে। আমাদের এখানে 2572টি রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অ্যারাউন্ড আমাদের 600-এর মতো ঝুঁকিপূর্ণ আমাদের ভোট কেন্দ্র রয়েছে। এগুলো আমাদের নজরদারির মধ্যে রয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। বিভিন্ন যে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছে এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে বিভিন্ন কোঅর্ডিনেটিং সেল রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে। কোনো জায়গায় কোনো সমস্যা হবে আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছে যেতে পারবো সমস্যা মোকাবেলা করতে। যে কোনো পরিস্থিতি নিরসনের জন্য জিরো টলারেন্স নীতির ক্ষেত্রে আমাদের এখানে বিভাগীয় কমিশনার এখানে বিভিন্ন মিটিং করেছেন। আমরা জেলা প্রশাসকের সাথে বিভিন্ন মিটিং করেছি। যে আরপিও আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন সরকার এবং নির্বাচনের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা 100% যেভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করবো। এর এক চুলো বিন্দু নড়বড় হবে না। নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের একটা হয়, সেই ক্ষেত্রে আপনারা যেহেতু সীমান্তের অতন্ত্র প্রহরী, অবৈধ অস্ত্র প্রবেশের ক্ষেত্রে আপনাদের এখন পর্যন্ত কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা বা আপনাদের কি করণীয়, আপনারা কি করছেন? আচ্ছা, আপনারা জানেন সীমান্তে কিন্তু বিউপিতে কিন্তু আমরা কিন্তু জনবল কমাইনি। আমাদের বিউপিতে যে জনবল ছিল সেই জনবল কিন্তু বহাল রয়েছে এবং সে এলাকাতে, সীমান্তবর্তী এলাকাতে যে উপজেলাগুলি রয়েছে সেই উপজেলাগুলি থেকে কিন্তু আমরা আমাদের এককভাবে আমরা কিন্তু নির্বাচনী দায়িত্ব পালন করছি। এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন আমাদের অধিকাংশ ট্রুপ সেখানে মোতায়েন রয়েছে এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে লালমনিরহাটেও একটা অস্ত্র ধরেছি আমরা। তো এই নজরদারিটা এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তথ্য কালেকশন করছি, যেখানে আমরা পাচ্ছি সেখানে আমরা অপারেশন করছি। গত রাতেও আমরা অপারেশন করেছি কিন্তু সব ব্যর্থ হয়েছি, বাট আমরা আমাদের প্রচেষ্টা জারি রেখেছি।